আসসালামু আলাইকুম। আজ ১৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ, পহেলা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলকদ ১৪৪৬ ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনুর হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ভাই ভাবি সহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা। সাবেক এমপি কাজী হেলেন ও তার ২ ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে গিয়ে ৮ যুবক আটক। পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ, তার স্ত্রী লুনা আবদুল্লাহ, অপর ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর জ্যেষ্ঠ পুত্র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের ২৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আবদুল্লাহ। ২০২৪ সালের ২৬ জুলাই আসামিরা নগরের সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশের খ্রিস্টান মিশনারি দাতব্য সংস্থা সংলগ্ন রাস্তার উপর বিস্ফোরক ঘটিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হচ্ছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম. জাহাঙ্গীর, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আরিসুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, জেলা পরিষদের সাবেক সদস্য শহীদুল ইসলাম ওরফে ইটালি শশী। পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন ও তার ২ ছেলে তাজ হোসেন তালুকদার ও মাহিন হোসেন তালুকদারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পটুয়াখালী সদর থানায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দিয়েছেন। সরকারি কম্বল আত্মসাতের ঘটনায় এবছরের ১০ ফেব্রুয়ারি পটুয়াখালী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে কাজী হেলেন ও তার ২ ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মুসলেক উদ্দিন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল মাঝিবাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মুসলে উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাকখালী গ্রামের শফিক উদ্দিনের ছেলে। গত ২৭ রমজান থেকে স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে তিনি চরমার্টিন শ্বশুরবাড়িতে ছিলেন। মসলিউদ্দিন ছিল মাদকসেবী। সম্প্রতি স্থানীয়রা তাকে গাঁজাসহ ধরেছিল। নিহতের স্ত্রী রুনা আক্তার জানিয়েছেন, রাত ১টার দিকে মসলিউদ্দিন ঘুম থেকে উঠে বাইরে যায়, এরপর ঘরে ফেরেনি। সকালে তাকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে এসে পুলিশের কাছে আটক হয়েছেন ৮ যুবক। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে নগরীর খালিশপুরে এ ঘটনাটি ঘটেছে। খুলনার খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ড পাস্তহারা কলোনির বাসিন্দা বাপ্পির কাছে একই এলাকার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর যুগ্ম সম্পাদক পরিচয় দেয়। আরও ৮ জন যুবককে নিয়ে রাত ৯:৩০টার দিকে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করে। এ সময় রায়হান সহ উপস্থিত আরও কয়েকজন যুবক বাপ্পিকে পতিত স্বৈরাচারের দোসর বলে ৩ লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়হান সহ ৮ জনকে আটক করে পুলিশ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতাকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর কয়েক ঘন্টার মধ্যে বুধবার রাত ২টার দিকে ঢাকার দক্ষিণখানে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার বিকেলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় রাতে বরিশাল মহানগর পুলিশের স্টিমার ফাঁড়ির ৪ সদস্যকে জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়। গ্রেপ্তার খালিদ খান রবিন বরিশাল সদর উপজেলার বাসিন্দা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক। রবিন বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামক টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। বরগুনাও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি। শেখ হাসিনার ভাই ভাবি সহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা। সাবেক এমপি কাজী হেলেন ও তার 2 ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে গিয়ে 8 যুবক আটক। পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.co.ag ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।